আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। জঙ্গলে হওয়া এই কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি যে মজা হয় তা না খেলে বলতে পারবেন না। তাই আমার বাড়িতে এই কচুরলতি রান্না করলে মাছ মাংস বাদ দিয়ে সবাই এটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই রমজান মাসে সবজি তো খাওয়াই হয় না, তাই আজকে বলেছিলাম বাজার থেকে কিছু আনকমন সবজি কিনে নিয়ে আসতে। আর এই দেখুন, টাটকা টাটকা এই কচুরলতিগুলো আজকে কিনে এনেছে। প্রথমে আমি এই কচুরলতিগুলো ছিলে পিচ পিচ করে নিলাম। বেশি ছোট করা যাবে না, না হলে একদম গলে যাবে, তাই একটু মাঝারি আকারের পিস করে নিলাম। কচুরলতিগুলো পরিষ্কার করে ছিলতে কিন্তু একটু সময় লাগে, খেতেও যেমন মজা তেমন একটু খাটনিও আছে। এবার পিচ করা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। প্রায় কয়েকবার ধুতে হবে, যতক্ষণ না পানি সাদা হবে ততক্ষণ ধুতে হবে। ধোয়া হয়ে গেলে এবার আমি চুলা জ্বালিয়ে দিলাম আর চুলার ওপর বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে তেল গরম করা হয়ে গেলে পেঁয়াজ মরিচ ভালোভাবে একটু লাল লাল হয়ে আসলে একটু সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। কাঁচা মশলাগুলো হালকা করে কষিয়ে নিলাম। এরপর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিলাম। এবার কাঁচা মশলাগুলো কষানোর পরে একটু যখন কালার আসলো তখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে কষানো হচ্ছে। আর হ্যাঁ, মাঝখানে একটা কথা বলে নিই, আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি। মায়ের বাড়িতে এসে মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এই দেখুন, মশলাগুলো এবার কষানো হয়ে গেছে। এবার পিচ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে কচুরলতিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু কড়াইটা দেখে জাজ করবেন না। কড়াই যত পুরনো হয় রান্না করতে তত সুবিধা হয়, কারণ কড়াইটা অনেক পুরনো। রান্না করে করে তেল তেলা হয়ে গেছে, কড়াইয়ে কোনো তরকারি লেগে যায় না, তাই আমি এই কড়াইয়ে রান্না করছি। আর এবার এই দেখুন, ছোট ছোট চিংড়ি মাছগুলো প্রথমে ধুয়ে নিলাম আর এরপরে তেলে হালকা ভেজে নিতে হবে। তেলের ওপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে কচুরলতির ভিতরে চিংড়ি মাছগুলো সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দেওয়ার সাথে সাথে একটা সুন্দর সেন্ট বের হচ্ছে। তরকারির কালারটা যেন সেই সুন্দর হয়ে গেছে। ছোট ছোট চিংড়ি মাছগুলো ব্যবহারই করা হয় তরকারির স্বাদ বাড়ানোর জন্য। আমরা যে কোনো তরকারিতে এই ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করি, এতে যে কোনো সবজির স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। এবার আমার রান্না করা প্রায় শেষ হয়ে আসলে তরকারির ওপরে লেবুর রস ছিটিয়ে দিচ্ছি। কারণ এই কচুরলতি বা কচুর যে কোনো তরকারিতে লেবুর রস দিলে কারো আর গলা ধরে না। তো এবার আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেল আর এই দেখুন কত সুন্দর তরকারির কালারটা চলে এসেছে। সবাইকে সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে কচুরলতির তরকারি একদম জমে গেছে। তো যাই হোক, আপনারাও এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।